नमस्कार बंधुरा मृत्युंजय आपनादेरके स्वागत जानाई आमार चैनल सठिक परामर्शे। और आज के जे ब्यापार निये आमरा कथा बोलबो आपनादेर साथे, आपनि देखते पाच्छेन ISO 27000 सार्टिफिकेशन फर वेबसाइट कम्पानी। और एटा कलकाता निये कथा होच्छे, ताई जोन्नो आमरा बांगलाते एई भिडियोटा करछि कि आपनि जोदि वेबसाइट कम्पानी चालान बा जे कोनो सफ्टवेयर काज करें बा सफ्टवेयर मेंटेनेंसर काज करें बा सफ्टवेयर सेलिंगसर काज करें বা হার্ডওয়্যারের কাজ করছেন, হার্ডওয়্যার মেনটেন্যান্সের কাজ করছেন, হার্ডওয়্যার সাপ্লাই দিচ্ছেন কোনো কোম্পানিতে, যেরকম রেল হলো বা আপনার সিএসসি হলো, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে কলকাতায় যাদেরকে হার্ডওয়্যার সফটওয়্যার সবসময় চলতে থাকে। মিলিটারি বালিগঞ্জে যাদের অফিস আছে তাদের এখানে, পিডব্লিউডি আছে, এই সব মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, সব জায়গায় কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ হয়, মোটামুটি হার্ডওয়্যার সাপ্লাই অ্যান্ড সফটওয়্যার মেনটেন্যান্স। তো এইবার গভর্নমেন্ট কী করে এর জন্য টেন্ডার বের করে। আপনি দেখবেন আনন্দবাজার পত্রিকা বা বর্তমান এই দুটোতে, আর ইংলিশে টেলিগ্রাফ, এটাতে ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্ট আসে এই সব কোম্পানির জন্য। যারা এই গভর্নমেন্টের কোম্পানি বা বড় কোম্পানি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেয় কোম্পানিকে কি আপনি নিজের মাল সাপ্লাই করুন বা সফটওয়্যারের জন্য মেনটেন্যান্সের জন্য অ্যাপ্লিকেশন করুন। তো এদের এই ক্রাইটেরিয়াটা থাকে কি আপনার কোম্পানিকে ISO 27000 স্যাটিসফাইড হতে হবে। ISO 27000 কি হয়, একটা ম্যানুয়াল প্লাস সার্টিফিকেট হয়, যার মাধ্যমে আপনি গভর্নমেন্টকে সিকিউর করছেন কি গভর্নমেন্টের যা ডাটা আছে, ভ্যালুয়েবল ডাটা, যা ইম্পর্টেন্ট ফাইল আছে, সেগুলো আপনি সেফ রাখবেন, কোনো মিসইউজ করবেন না, বা ডাটাটাকে এরমভাবে আপনি রাখবেন যে কোনো থার্ড পার্টি অ্যাটেম্প করে হ্যাক না করে নিক বা ডাটা চুরি না করে নিক। কেন কি এইগুলো একটা ভীষণ সিক্রেট ফাইল হয়, যদি বাইরে পাবলিকে চলে যায় বা চুরি হয়ে যায় তো হয়তো গভর্নমেন্টকেও ব্ল্যাকমেল করতে পারে। এই জন্য গভর্নমেন্ট এইসব সিস্টেম অ্যাপয়েন্ট করে আর ফলো করে। বা অনেক কোম্পানি আছে, ধরুন কেউ যদি জেনে গেল কোনো রেট বা কোনো সিক্রেট বা কোনো ফর্মুলা, তাহলে গভর্নমেন্টকেও ম্যানিপুলেট করতে পারে বা রেটের উপরে ম্যানিপুলেট করতে পারে বা মাল সাপ্লাই দেওয়ার আছে তার জন্য ম্যানিপুলেশন করতে পারে। তো এইসব জিনিসকে আটকানোর জন্য গভর্নমেন্ট সবসময় ISO 27000 চায়। আর ফরেনেও যদি আপনি ইন্ডিয়া থেকে বসে কাজ করছেন তো ওদের জন্যও ডাটাবেস অনেক প্রচুর ইম্পর্টেন্ট। ওরাও দেখে কি আপনি কীভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন। শর্ট করে ধরুন কিছু চুরি হয়ে গেল বা ক্রাইসিস হয়ে গেল বা উড়ে গেল, তো আপনি কীভাবে ব্যাকআপ দিতে পারবেন, আপনার কী প্ল্যান আছে, আপনি ওদের ডাটাগুলো কোনো থার্ড পার্টি কোনো জায়গায় কিছু রেখেছেন কি না রেখেছেন, এই সমস্ত জিনিস মুভমেন্ট, প্রসেস, ইমপ্লিমেন্টেশন দিতে হয়। ডকুমেন্ট কী কী লাগবে, আপনার যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে বা পার্টনারশিপ কোম্পানি আছে তো কোম্পানির ডকুমেন্টস, প্যান কার্ড, ডাইরেক্টরের আধার কার্ড, GST বিল, আর অফিসের ছবি, আর অফিসের ভিজুয়াল ভিডিও কি হ্যাঁ আপনার অফিসে কতজন কাজ করছে, স্টাফ কে কে আছে, কত পুরনো, ওদের এক্সপিরিয়েন্স কী আছে, এই সব লিস্টগুলো দিতে হয়। প্লাস আপনি কোন জায়গায় কাজ করেছেন, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেউ আপনাকে অ্যালট করেছে কিনা, এইগুলো দিয়ে তারপরে আপনার অ্যাপ্লিকেশন হয় ISO 27000-এর। আর মোটামুটি ধরুন 10 থেকে 15 দিন লাগে, মানে 1 উইকে আপনি সফট কপি পেয়ে যাবেন আর 15 দিনে হার্ড কপি পেয়ে যাবেন। তারপরে আপনি গভর্নমেন্টের যত টেন্ডার আছে বা জায়গা আছে আপনি এই সার্টিফিকেট ইউজ করতে পারবেন আর নিজের অ্যাডভার্টাইজমেন্টও এর উপরে করতে পারবেন।